মুকুরের পক্ষ থেকে আমি কিছু প্রারম্ভিক বক্তব্য রাখতে চলেছি। উপস্থিত মুকুরের সাধারণ সম্পাদক শ্রী চঞ্চল চক্রবর্তী মহাশয়, মুকুরের প্রাক্তন সভাপতি শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়, কার্যকরী কমিটির সকল সদস্যগণ এবং অন্যান্য সদস্যগণ, আজকের অনুষ্ঠানের সকল প্রিয় শিল্পীগণ এবং উপস্থিত সকল সুধী দর্শক শ্রোতা বৃন্দকে আজকের শুভ দিনে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজ আমাদের অনেক দিনের আশা পূরণের দিন। আজ আমাদের প্রিয় বার্ষিক পত্রিকা মুকুরের ১১তম সংখ্যা প্রকাশনা অনুষ্ঠানের সন্ধ্যা। করোনার বছরগুলিতে বিভিন্ন প্রতিকূলতার কারণে আমাদের পত্রিকা প্রকাশে খানিকটা বিলম্ব হওয়ার জন্য আমরা এই শুভ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। সংস্থার সাথে, বিশেষত মুকুর পত্রিকার সাথে যুক্ত সকল উৎসাহী ব্যক্তিবর্গের সহযোগিতা ও শুভ কামনায় আজ এই পত্রিকা প্রকাশনার অনুষ্ঠান করতে চলেছি এবং সেই উপলক্ষে আমাদের এলাকার সকল সংস্কৃতিপ্রেমী নাগরিকবৃন্দের প্রতিনিধিত্বমূলক শিল্পী ভাই বোনেদের দ্বারা সঙ্গীত, শ্রুতিনাটক ইত্যাদি এবং কিংবদন্তি গীতিকার, সঙ্গীত পরিচালক, সুরকার ও কবি সলিল চৌধুরীর প্রাক জন্ম শতবর্ষ উপলক্ষে সলিল স্মরণের শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হতে চলেছে। ব্যতিক্রমী ব্যক্তিত্ব সলিল চৌধুরীকে স্মরণ করার মাধ্যমে আমরা যেমন একদিকে রবীন্দ্র নজরুল পরবর্তী সঙ্গীত জগতের এক বিরল প্রতিভাকে প্রণাম জানাবো, তেমনি বাংলার শিল্প সঙ্গীত চর্চার স্বর্ণযুগের কাছে আজ উপস্থিত সকল সংস্কৃতিপ্রেমী মানুষের যে ঋণ রয়ে গেছে তা যা শোধ করার সাধ্য আমাদের না থাকলেও আমরা আজকের সলিল স্মরণে অনুষ্ঠানের মাধ্যমে সেই ঋণকে স্বীকার করে নিয়ে সাধ্যমতো আমাদের পক্ষ থেকে সেই গৌরবময় কালকে সম্মান জানানোর কাজটি সম্পন্ন করব। এই প্রসঙ্গে একথা বলতেই হয় যে সাধ্যের মধ্যে থেকেও উৎকর্ষতার চরমে পৌঁছতে গেলে প্রয়োজন সাধনা, আর সেই সাধনারই এক গুরুত্বপূর্ণ দিক হল সমাজ সচেতন থাকা আর জ্ঞান চর্চার মাধ্যমে নিজেদের প্রচেষ্টায়, নিজেদের লেখনীতে, নিজেদের দ্বারা পত্র পত্রিকা প্রকাশনা। আমরা সবাই জানি যে পত্র পত্রিকা, যার ইংরাজি সমার্থক শব্দ ম্যাগাজিন, এই ম্যাগাজিনের আরেক অর্থ হল সৈনিকদের অস্ত্রশস্ত্রের ভান্ডার। পত্র পত্রিকা অর্থটি এসেছে অনেক পরে। একথাই মাথায় রেখে যে পত্র পত্রিকা বা ম্যাগাজিন হল সমাজে মানুষের চিন্তা চেতনার ভান্ডার। তাই আমাদের চেতনাকে প্রসারিত করতে, উদ্দীপ্ত করতে, শক্তিশালী করতে পত্রিকা বা ম্যাগাজিনকে অস্ত্র করতেই হবে। উপস্থিত সুধীবৃন্দ, আসুন আজ আমরা সেই লক্ষ্যেই আজকের অনুষ্ঠানটিকে অর্থবহ করে তুলি। সকলকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।